এই রায়ের প্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু আগামীকালকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে। এই বিষয়ে আমি একটু জানতে চাইবো আমার সহকর্মী মেরাজের কাছ থেকে। মেরাজ, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আজকে যে ঐতিহাসিক যে রায়টি দিয়েছেন, এই রায়ের প্রেক্ষিতে তো আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে বিক্ষোভ করা হচ্ছে, আপনার কাছে কি তথ্য আছে? দেখেন, সেই 13 তারিখ যখন দিন তারিখ ধার্য করা হয় সেই মামলার রায়ের, আজ সেটি বহুল আকাঙ্ক্ষার পর সেটি ফলাফল এবং সেটি রায় ঘোষণা করে। এর মধ্যে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই রায়কে ঘোষণা কেন্দ্র করে কিন্তু সেটি প্রদর্শন করার জন্য এলইডির ব্যবস্থা করা হয়েছে। এই যেহেতু একটা টানটান উত্তেজনা এবং পুরো দেশ জুড়ে কিন্তু একটি উত্তেজনা ছিল, সেই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক বিভিন্ন জায়গায় তারা গাছ দিয়ে অবরোধ করেছেন। এবং পাশাপাশি যদি আরেকটু বলে রাখি যে যেহেতু আজ রায়কে ঘিরে কিন্তু আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আজকে থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এবং যেহেতু অনেক মানুষ আসলে যাতায়াত করছেন তাদের আন্তঃজেলা, সেক্ষেত্রে কয়েকজন অনেকেই দুর্ভোগে পড়তে হয়েছে। পাশাপাশি দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা যদি বলি, সেক্ষেত্রে ধানমন্ডিতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেটি ভাঙ্গার জন্য কিন্তু বিক্ষোভকারীরা যায় এবং সেখানে কিন্তু তাদেরকে প্রতিরোধ এবং তাদেরকে আসলে শান্ত করার চেষ্টা করে। এবং এক পর্যায়ে আমরা দেখি যে তাদের মধ্যে ছত্রভঙ্গ করতে গিয়ে তারা লাঠিপেটা করেন এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আসলে সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এখনো কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু সেই ঘটনা কিন্তু চলছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের যে বিক্ষোভকারীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, যেহেতু এই সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেক্ষেত্রে আসলে মিরপুরগামী যে যানগুলো রয়েছে চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের আসলে বিপাকে পড়তে হয়েছে রাজধানীবাসীর। এবং পাশাপাশি আরেকটু যদি জানিয়ে রাখি, যেহেতু এই টানটান উত্তেজনা একেবারে পুরো দেশ জুড়ে রয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামে আমরা দেখেছি সেখানেও আসলে এই যে এলইডি স্ক্রিনের মাধ্যমে যে রায় ঘোষণা সেটি তারা সরাসরি সম্প্রচার করেছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই যে এলইডি দিয়ে বিচার কি হচ্ছে সেটা দেখানো হচ্ছে, এটা কি স্বচ্ছতা দেখানোর জন্য কি এমনটা করা হচ্ছে? হ্যাঁ, এটি আসলে আগে থেকে বলা হয়েছে যে চিফ প্রসিকিউটর তিনি নিজেই বলেছেন এবং যারা এটার সাথে যথোপযুক্তভাবে যুক্ত আছেন তারাও বলেছেন যে বিষয়টি আসলে একেবারে জনসম্মুখে সরাসরি সম্প্রচার করে কিন্তু এই শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার কার্যক্রম সেটি স্বচ্ছতার জন্যই কিন্তু এটি একেবারে সকলের জন্য উন্মুক্ত করে রায় ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা জায়গায় নাশকতার ঘটনার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি প্রতিহত করার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি রাজধানী জুড়ে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় টহল করছেন এবং তল্লাশি বসিয়ে সেটি তারা গাড়িগুলো তল্লাশি করছেন। ধন্যবাদ মেহরাজ আপনাকে। দর্শক, আপনারা জানছিলেন যে এই মামলার রায়ের পরে দেশের সড়কগুলোর কি অবস্থা, তার সর্বশেষ কিন্তু আমার সহকর্মী মেহরাজ তিনি জানাচ্ছিলেন। এই মামলা রায়ের পরে কিন্তু আমরা একটি দেখেছি যে ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু এক হয়ে, মানে এটাকে গণসেজদাও বলা যেতে পারে, যে তারা কিন্তু সেজদা দিয়েছেন এবং এই মামলা রায়ের প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলো কিন্তু কথা বলেছেন। এবং এনসিপি থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত দেশে ফিরিয়ে এই মামলার রায় কার্যকর করা হোক। দর্শক, আমার কাছে এই ছিল বার্তা কক্ষ থেকে সর্বশেষ।